হ্যালো বন্ধুরা, তো আবার এখান থেকে একটা ব্লগ শুরু করছি। তো ব্লগটা দেখতে থাকো। এটা মানে বাবুর সবে 6 দিন হয়েছে, তো 6 দিনের ছুটি ব্লগ বলে, মানে ছুটির দিন। তো এই ছুটির দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমাদের বাংলাতে 7 দিনের শেষের হয় আমরা যেটা করি, বা ছোটো বাচ্চারা দেখেছি, কিন্তু এই ছুটিটা ঠিক জানি না আমি কেমন, আর এখনও পর্যন্ত জানি না। তো এটা নাকি মামার বাড়ি থেকে কাপড় দিতে হয়। তো আমি বাবুর জন্য ড্রেস কিনতে আছি, কেমন ড্রেস কিনছি কী কিনছি তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর অনুষ্ঠানটা কেমন হয় অবশ্যই দেখাবো, যারা জানো তারা তো কমেন্ট করো। আর এর আগে যে ভিডিওটা দিচ্ছি ওটা বাবুর আসার ভিডিও ছিল। তো যাই হোক, একটা ছোট্ট বাচ্চা হলে কত আনন্দ হয় তোমরা তো সবই জানো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রেখা ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আমার পাশে দেখো, আমার ব্লগগুলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর নতুন নতুন ব্লগ পেতে হলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা দেখতে থাকো। আমি এখন মার্কেট যাচ্ছি। তো বন্ধুরা, বাবুর অনুষ্ঠানের জন্য আমি বলেছি যে মামার বাড়ি থেকে জামা দিতে হয়। তো এই মুন্নামুন্নি এখানে সব থেকে বাচ্চাদের বড় সব, এখানে সব কিছু পাওয়া যায়। তো এখানে নিয়ে মানে এলো, আর এই হচ্ছে বাবুর ড্রেসটা পছন্দ করলাম ছুটির জন্য। তো দেখো কেমন হয়েছে, আর অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওর মধ্যে কিন্তু অনেক অনেক চমক আছে। আর এই হচ্ছে আমরা দোকান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ফিরছি, আর সামনে দেখো অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছ। তো এই গাছগুলো আমার দেখানোর একটাই কারণ হচ্ছে কি এখানে অনেক সদনাঘাটা হয়। আর এই হচ্ছে একটা বড় প্যানেল। তো আমি এই প্যানেলটা কিন্তু দেখানোর জন্য অ্যাকচুয়ালি পুরো আমি ক্যামেরাটা অন করে রেখেছি। এই প্যানেলটা অনেকটাই বড়, উপরে রেল স্টেশন আর নিচে এই প্যানেলটা। তো এই প্যানেলটা দিয়ে প্রায় অনেকবার যাতায়াত করেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রচুর আমার ভালো লেগেছে, আর তোমাদেরও অবশ্যই ভালো লেগেছে আশা করি। তো এই হচ্ছে বাইরের রাস্তা। এবার এখান থেকে আমি বেরোবো, বেরিয়ে আমি কিন্তু আরও তোমাদেরকে গাছপালা দেখাবো, দেখে বলবো কিছু কথা, তোমরা কিন্তু শুনতে থাকো। এই একটা আইসক্রিম নেওয়া হয়েছে, কারণ আমার মেয়ের এখানে ননদের ছেলের জন্য। আর এই যে গাছগুলো দেখাচ্ছি দেখো, অজস্র সজনা ডাঁটা সব শুকিয়ে আছে। তো আমাদের পশ্চিমবঙ্গে হলে কি আমরা কোনো কিছু কিন্তু নষ্ট করি না, সব কিছু কিন্তু খাওয়ার চেষ্টা করি, বা সেগুলোর দাম দেওয়ার চেষ্টা করি। আর এখানে গাছ কি গাছ ডাঁটা পড়ে নষ্ট হচ্ছে, কেউ খায় না, বা এরা কেউ পারেও না। তো যাই হোক, এই হচ্ছে আমরা লং রোড ধরে যাচ্ছি। তো ভিডিওটা দেখো, আমি কি বলছি বুঝতে পারবে। ছুটির অনুষ্ঠান আছে, তো আমার মেয়ের একটা ননদ ওখানে রেডি হয়ে আছে, তোর বাড়ি আনতে যাচ্ছি, ফের বাজার থেকে বাবুর জামা কিনে ফের যাচ্ছি। তো এখানে এই গাছগুলো দেখানোর একটাই কারণ, মানুষ এখানে কিন্তু কেউ রাস্তায় কি হয়ে থাকলো না থাকলো তার দিকে কোনো নজর নেই। এখানে কত সুন্দর সুন্দর রাস্তার পাশে ফুল গাছগুলো দেখো। তো ঠিক আছে, ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই রাস্তা বড় বড় লং রোড, তারপরে গরম তো সেই রকমই আছে এখানে। এখানে কিন্তু অনেক কারখানা আছে, তুলো ফ্যাক্টরি, তারপরে গম বাজরা প্রচুর। হ্যাঁ, हमारे पे तुला बोलते हैं, तो यहीं पे रू बोलती है। এখানে বড় বড় কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ, দূরে দেখাচ্ছি কতটা, মানে তুলো সব দিকেই বড় কোম্পানি। তো এখানে কিন্তু কাজের অভাব এই জন্য হয় না, কারণ এখানে প্রচুর কোম্পানি আছে, যে কোনো না যে কোনো কাজ সবাই পেয়ে যায়, ছেলে মেয়ে সবাই, কেউ খুব একটা বসে থাকে না, ঠিক আছে। তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। তো ভাবলাম ব্লগটার সঙ্গে একটু রাস্তাটাও তুলে ধরি। আর এখান থেকে হচ্ছে আহমেদাবাদ থেকে গাড়ি একটা রেল লাইন যেতে দিয়েছে, ওখান থেকে আগে ট্রেন আসতো না, এখন ট্রেন আসে। তো পুরোপুরি চালু হয়নি, তবু দু একটা করে আসে সপ্তাহে। আহমেদাবাদ থেকে আসার জন্য তো বাস অটো, ওখান থেকে আহমেদাবাদ থেকে অটো আসে গীতামন্দির, তারপর বাসে করে গাড়ি আসতে হয়। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, লাস্টে কিন্তু আরও অনেক চমক আছে। তো শেষ বেশ চলে এসেছি রোদ্দুর অতিক্রম করে, পরে আবার দেখা হচ্ছে, কন্টিনিউ থাকো। भैया एक एक करके दिखाओ, तो एक एक करके दिखाओ। इसमें दादा दादी का नाम लिखा है नहीं? हाँ, जन्मदिन का जो तारीख है वो। यशस्वी भव, तेजस्वी भव, आयुष्मान भव, निरोगी भव। ना नहीं देखा बेन संजय भाई। आप लोगों का नाम नहीं है? हमारा नाम सिया, चार सिया का नाम है। अनिता, साक्षी, जगनंदा, जानकी। हाँ, जानकी में मिला। आप वेदू का नाम नहीं है? हाँ, वेदू दादा हो। ये आपके सेट में है, वो है। भैया वेदू का नाम नहीं क्यों दिया? अरे वो तो काका है, वो तो काका है इसका।
ये आदित्य का वो नाम रखा ना, आदित्य। हाँ बहुत अच्छा लग रही है ये। ये पोस्टर शक्ति पूजन। अच्छी तरह से पकड़ के दिखा। साक्षी पापा ये है ना पापा। हाँ बहुत अच्छा लग रही है। ये इधर भैया है। हाँ अंशना भी अच्छी लग रही है। दोनों का है, जो भी फाइनल हो। हाँ ठीक है ठीक है हम तो दोनों से बुक करेंगे। ठीक है। मेरे ऑफिस में मैं बेटा भागो माता। ओ विराधा माता। विराधा माता का तो अच्छी तरह से दिखा। हाँ उसको भागो अच्छी तरह से लिख दो। ऊपर रखना, कवर तो बढ़िया। मैं आऊँ, आ साइड लाओ ना। हाँ ऊपर कवर ना એટલે ऊपर અલે બધું રહ્યું હવે કોના કાગળ નહીં એની પગલિયો इसका स्माइल सबसे बढ़िया है हंसती है। তো বন্ধুরা এখান থেকে আবার ভয়েস দিচ্ছি। তো তোমাদের কাছে প্রথমেই বলে দিই আমার কিছুটা হিন্দি বলতে হয়েছে, কারণ এরা গুজরাটি আর হিন্দি একটু একটু বোঝে। তো আমি বাংলাতে বলে ওরা কিছুই বুঝতে পারতো না, তো কথাগুলো আমার তুলে ধরারও খুব দরকার ছিল। তো ভিডিওতে একটু হিন্দি আর বাংলা মিস হয়ে গেছে, তো তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। আর যাই হোক এই ছোটো পুজোর আয়োজনটা ওরা কিন্তু খুব সুন্দর করে করেছে, মানে এরকম আয়োজন আমি কোনোদিনই দেখিনি। আর সব থেকে বড় কথা বাবুর অংশ আর আদিত্য দুটো নাম মানে চুজ করা হয়েছিল, তো তার মধ্যে আদিত্যটাই উঠেছে, তো আদিত্য নামটাই ওর রাখা হয়েছে। তো তোমরাও কমেন্ট করে বলবে আদিত্য নামটা কেমন লাগলো তোমাদের। তো এইটা হচ্ছে ওর গোটা ফ্যামিলি, মানে ওর কাকা শ্বশুর, এটা শ্বশুর বেলুন তোলাচ্ছে, এটা শাশুড়ি বসেছে। তো ওর সব কুটুম্বদের আনতে মানে বলতে ওরা সময় পায়নি। তো যাই হোক যতটা বলেছে এটা ওর ননদ আর শাশুড়ি মেয়ে। তো প্রচুর এরকম করে করে সবাই চার আমি ভিডিওটা করছিলাম, দেখো সবাই খুব আনন্দ পাচ্ছে। তো সবাই মানে আমার সঙ্গে ভিডিও করছি, তো সবাই খুব সাপোর্ট করেছে। আর এই দেখো দেবদারু পাতা দিয়ে আর কত সুন্দর টিচ করে করে এই ফুলগুলো বানিয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকতো, তারপর এত সুন্দর করে ওরা মানে সাজিয়েছে বললে বিশ্বাস করবে না, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই সাজানো কিছু কিছু করে হচ্ছে। তো যতটা হচ্ছে আমি একটু করে আসি আর একটু করে ভিডিও করে নিই তোমাদের জন্য, শুধু তোমাদের দেখাবো বলে। তো কারা কারা আহমেদাবাদ থেকে দেখছো বা গুজরাটে তারা তো অবশ্যই জানবে এরকম হয় এখানে। আর যারা বাংলা থেকে দেখছো কারা কারা এই অনুষ্ঠানটা এরকমভাবে জানো বা কারো দেখেছো অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের বাংলাতে কিন্তু এরকমটা হয় না, আমাদের হয় 7 দিনের সেতেরা, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক এরকমভাবে মানে 6 দিনের যে ছটি পূজা হয় এরকম কার কার হয় বা কাদের হয়, যদি একটা কমেন্ট করো আমি বুঝতে পারবো কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো যাতে সবাই দেখার সুযোগ পায়। তো দেখো গোলাপের পাপড়ি এনেছে। আর এখানে কিন্তু আর একটা লেটেস্ট কথা বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গের মতো ওখানে মানে পিস দরে বা মালা বা গোচ্ছা ধরে নয়, এখানে কিন্তু ফুল কিলো দরে বিক্রি হয়। তো এরকমভাবে ফুল কিন্তু কিলো ধরেই সবাই কিনে এনেছে। আমিও বাবুর যেদিন আসার ভিডিওটা পোস্ট করেছি তোমরা তো কেউ দেখোনি বা ভিউজ দাওনি। তো যাই হোক ওই ভিডিওটা তো আমি ফুল কিনে এনেছিলাম, আমি কিন্তু পুরো কিলো ধরে এনেছিলাম। আর এই ভিডিওটাতে ফুল ওনাদের বাড়ির লোকে দেওয়ার কথা, তাই ওনারা কিলো দরে কিনেছে। কিন্তু এখানে যে যাই ফুল কিনুক কিলো দরেই কিনতে হবে, 200 টাকা কিলো, 150 টাকা, 100 টাকা যেরকম ফুল অনুযায়ী দাম। গোলাপগুলো 200 টাকা কিলো, যে বড় বড় হলুদ গাঁদা আমাদের ওখানে পাওয়া যায় ওটাও 200 টাকা কিলো। আর অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে হলুদ অনেকগুলো পাপড়ি নিয়ে ওটা কিন্তু 100 টাকা কিলো। তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর কেমন সাজাচ্ছে ওরা সেটা দেখো। তো এখানে 1 মাস 5 দিনে ষষ্ঠী পুজো বলতে আমি ষষ্ঠী পুজো বলি, ওদের এখানে কুলদেবী আছে, কুলদেবী মায়ের কাছে নিয়ে যাবে আর একটা লাচ্ছি বলে একটু খাবার আছে ওটা তৈরি করবে। তো এখানে বাবুর কিন্তু রীতিমতো আমি যে জামাটা এনেছি সেটা কিন্তু পরাচ্ছে। আর আমি একটু তোমাদের সঙ্গে আমার ফেস রিভিলটা করলাম, কারণ বাবুকে অনেকক্ষণ দেখানো হয়নি, তাই জন্য তোমরা আবার যদি বলো যে তোমার বাবু কোথায়, এই হচ্ছে আমার বাবুর ফেস রিভিল করলাম, কারণ ও একা একা চলতে ফিরতে পারে না, হাঁটতেও পারে না, 3 বছর বয়স। আমার এই নিয়ে খুবই কষ্ট। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমার বাবু চলতে ফিরতে পারে। তো এই হচ্ছে বাবুকে জামা কাপড় পরাচ্ছে ছোটো বাবুকে। তো তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তো জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে, আর সব কিছু শুভ চিহ্ন কিন্তু জামাটার মধ্যে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, পান থেকে শুরু করে স্বস্তি থেকে শুরু করে সব। এই হচ্ছে বাবুর পায়ের মোজা, এই সব সেটের মধ্যে ছিল। আর এই হচ্ছে হাতের মোজা। তো এই সেটের মধ্যে কিন্তু সব কিছু থাকে, এই ছোটির যে সেটটা এর মধ্যে থাকে। আর যেগুলো সাজাচ্ছিল কিছু আমার মেয়ের খুশখুশো তৈরি করে নিচ্ছে আর যেগুলো মানে ওয়েলকাম বেবি এগুলো কিন্তু সব এই সেটটার মধ্যে ছিল। তো এই সেটটার কত টাকা প্রাইস হতে পারে তোমরা একটু কমেন্ট করো।
আমি কিন্তু এখন প্রাইসটা বলবো না, কমেন্ট করলে বলে দেবো। তো এই হচ্ছে আমার জামা, আর ওই হচ্ছে আমার মেয়ে, কারণ ওরা বাইরে বাবুকে আনলো সাজিয়ে গুজিয়ে। আর এখানে না প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে 2 দিনের বাচ্চা, তার জন্য এসি লাগাতে হবে, ডাক্তার বলে দিয়েছে। আর আমার ভিডিওটা একটু দিতে দেরি হচ্ছে, কারণটা হচ্ছে এডিট করতে করতে একটু সময় লেগেছে, আর তার উপর এখানে একটু ব্যস্ত থাকি। আর আমার ছেলেটাও তো চলতে ফিরতে পারে না, অন্যও একটু ব্যস্ত থাকি। তো দেখো এই নিয়মটা কি আমাদের মধ্যে আছে, দেখো পায়ে আলতা দিয়ে ছাপ দিয়ে রাখছে। এই ছাপটা কিন্তু ওদের তুলে রাখবে, কোনো নষ্ট করবে না, রীতিমতো ওটা তিজোরিতেই তুলে রাখবে। আর এই হচ্ছে কী সব লেখা আছে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো এর মধ্যেই ছাপটা দিয়ে নিল ওনারা। আর আরও 2-3টে জিনিসে ছাপ দেবে, একটা কাপড় আছে যেটা ওখান থেকে আমি বললাম ড্রেসের সঙ্গে সব দিয়েছে, ওর মধ্যে ছাপ নেবে। তোমরা একটু ভিডিওটা দেখো, বাবু খুব কাঁদছে বলে তো ওকে একটু নাড়াছাড়া দিচ্ছে, কারণটা হচ্ছে এত গরম, এত গরম, তো তার জন্য একটু কাঁদনাকাটিও খুব করছে। আর রাতটাও অনেকটা হয়ে গেছে, 9:30-10টা বাজে। তো এই সব গোছাতে গাছাতে অনেকটাই সময় লেগে গেছে, আর প্রচুর লোকজন এসছে, ঘরটা রীতিমতো সবার নিঃশ্বাসে নিঃশ্বাসে আরও গরম হয়ে উঠেছে। আর বাচ্চারা জানো সবে হয়েছে, মানে আর ও তো মাসের আগে, 1 মাস আগে পুরো হয়ে গেছে। তো ডাক্তার বলছে মাসের আগে হয়েছে মানে ও একটু কান্নাকাটি করবে, তো এই জন্য আরও একটু অস্থির অস্থির হচ্ছে। আর অনেকটা ছোট হয়েছে, আর দেখো কেমন ফুটফুট ফুটফুট করে তাকিয়ে রয়েছে। তো তোমরা সত্যি কথাই বলবে ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি না বলো, এরকমভাবে যদি দেখতে পারি, এরকম অনুষ্ঠান আমাদের ওখানে হয় না, তো সত্যিই ভালো লাগে। এই দেখো ফের আলতা এনেছে, ফের এই কাপড়টার মধ্যে ওর পায়ের ছাপ দেবে, আবার আরও একটা কাপড়ের মধ্যে দেবে। তো ছোট বাচ্চা কাঁদবে না বলো, ওর নিয়ে যায় এরকম টানা পড়ে হচ্ছে, টানা ছেড়ে হচ্ছে। তো যাই হোক বাবুর তোমরা মানে আশীর্বাদ করো সবাই, যেন জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর ওর মাও কি কিন্তু অনেক 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 কষ্ট করে এনেছে, মানে এরকম কষ্ট সচরাচর চোখেই দেখা যায় না। তো তোমরা বললে হয়তো বলবে নিজের মেয়ে বলে, না নিজের মেয়ে বলে না, এই 9টা মাস বিছনা থেকে শুধু পায়খানার বাথরুম ছাড়া উঠতে পারতো না, ঠিক আছে। এই গরমে অর্ধেক দিন চানও করতে পারতো না, উঠলেই পেটে যন্ত্রণা হতো। আর তার থেকে বড় কথা, ওর জরায়ুটা অনেকটাই বড় ছিল বলে টিচ করা ছিল বাবুর, যখন 4 মাস পেটে তখন টিচ করা। তো তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট করে মানে ও বাবুকে এনেছে। তো ওই জন্য বলছি তোমরা একটু ওকে আশীর্বাদ করো, যাতে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে, আর বাচ্চাটা যেন জীবনে অনেক বড় হয়, অনেক নাম করে। তো এই ময়ূরপুচ্ছ ওদের এরকম বোলাতে হয়, তোর বাবা বলিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো এরকম নিয়ম কি আমাদের পশ্চিমবাংলায় কেউ দেখেছো, মানে ছোটির এরকম নিয়ম? যদি দেখো বা যদি কারোর হয়ে থাকে আমার কিন্তু কমেন্টটা অবশ্যই করবে। তো এবার ওর মাঝখানে ছুঁয়ে দিলে এই গাদরিটাও আমি এনে দিয়েছি, কারণ এটা মামার বাড়িরই পুরোটাই নিয়ম। তো গাদরিটার মধ্যে শ্রীকৃষ্ণ মানে আমার গোপাল কৃষ্ণর যে গোপাল রূপ সেটা রয়েছে, তো আমার খুবই ভালো লাগছিলো বলে আমি ওইটা এনেছি। আর এইগুলো কিন্তু মানে গাদরিটা বাদে এই যে লেখাগুলো সব কিন্তু ওই ড্রেসটার সঙ্গে দিয়েছে, ওই প্যাকেটটার মধ্যে যে আরও উপরে একটু সাজানোটা ভালো করে মানে তোমরা নজর দিয়ে দেখো, দেখতে পাবে চাঁদ আছে, তারা আছে, সূর্য আছে, তো বাবুর পাপুর বোতল আছে, এইগুলো কিন্তু সবটাই ওই ড্রেসের মধ্যে ছিল। এবার বাবুর যে নামকরণ হয়েছে এই ফুল দিয়ে ঢাকা রয়েছে, এবার ওরা দুজনে ফুল দিয়ে বাবুর নামটা কিন্তু ওপেনিং করছে। তো নিয়মটা দেখো কত সুন্দর, এই ফুল মানে সরাচ্ছে দুজন মিলে, ছড়িয়ে বাবুর নামটা ওপেনিং হচ্ছে। তো বাবুর আদিত্য নামটাই এসছে, আমি প্রথমেই বলে দিয়েছি, তোমরা আর একবার ছোট্ট বলিয়ে নাও, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 4 জন, আর ওরাও সবাই আসছে বলছে তোমরা 4 জন মিলে ভিডিওর মধ্যে তুলে ধরেছে। তো এই হচ্ছে ছোটিমার উপরে তোমরা ভিডিওটা দেখছো। আর এদের নিয়ম সবাই একবার করে ওটা হাতে নিয়ে ধরে, তো অনেক বড় হয়ে যাচ্ছিলো, সবারটা ধরতে পারিনি, ওর ওই ননদটারটা ধরলাম নামটা হাতে নিয়ে। তো তোমরা দেখছো, এবার সাজানোগুলো দেখো, দেখলে বুঝতে পারবে কিন্তু সাজানোটা কত সুন্দর। আর ওনাদের গুরুজন যারা মারা গেছে ওনাদেরও ছবিটা তুলে ধরলো। তো এই বাবুর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন হলো কমেন্ট করো।